আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 4 ও 5 মে রোজ রবি এবং সোমবার এই দুই দিনে বাংলাদেশে কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে মূলত আমরা যদি এদিকে রবিবার সকাল ভোর থেকে যদি সকাল 7টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতো সেদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিবার সকাল 7টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের কিছু কিছু অংশ কিন্তু সামান্য পরিমাণে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, আবার এদিকে খাগড়াছড়ি, রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 4 তারিখ রবিবার সকাল 7টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা সকাল 9টার দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো সকাল 9টার সময় কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে সেদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, এদিকে শেরপুর ও রংপুরও কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 4 তারিখ সকাল 9টার সময়। এছাড়া আমার এদিকে কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার সময়। আবার এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো রবিবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি, আবার দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতে সেদিকে। এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 11টার দিকে কিন্তু এদিকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব বগুড়া, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রবিবার সকাল 11টার সময়। এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদীতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 11টার সময় রবিবার। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো সকাল 11টার পর যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে তো দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে। বিশেষ করে এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, এদিকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, এদিকে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখব আপনার বরিশাল, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, বাগেরহাট, এদিকে ঝালকাঠি সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কুমিল্লাও কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 4 তারিখ দুপুর 1টার সময় রবিবার। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো রবিবার বিকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বিকেল 5টার সময় কিন্তু আবার রংপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দেখছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 4 তারিখ রোজ রবিবার বিকেল 5টার সময় কিন্তু ভারী বৃষ্টি এদিকেও অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে শেরপুর এবং জামালপুরের বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো ওইদিকে রবিবার সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে মেহেরপুর ও চুয়াডাঙ্গাতে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। আবার এদিকে 4 তারিখ রাত 10টার দিকে যদি লক্ষ্য করি, রবিবার রাত 10টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো খাগড়াছড়ি এবং রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে রবিবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে এদিকে সিলেটের দিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো রবিবার রাত 2টার দিকে কিন্তু এদিকেই ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো রবিবার সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেক জেলাগুলোতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, এদিকে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 5 তারিখ ভোর 5-6টার সময় বা সোমবার সকাল 6টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব
গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব সোমবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, এদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাই। তো সোমবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, এদিকে খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে রংপুর, দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 5 তারিখ সোমবার সকাল 9টার দিকে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সোমবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আর ভারী বৃষ্টি কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে, তো বৃষ্টি কিছুটা কম আর বেশি কিন্তু থাকবেই। এরপর দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি সোমবার দুপুর 3টার সময় কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 3টার সময়। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 3টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে অনেকটাই বেশি রংপুরের দিকে, বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, বগুড়া, জামালপুর, শেরপুর, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দিনাজপুর, রংপুর, লালমনিরহাটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার বিকেল 4টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সোমবার সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে এদিকে রংপুরের দিকে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আবার এদিকে শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের কিছু কিছু অংশ, সিরাজগঞ্জ সহ দেখতেছেন কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা 7টার দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে এদিকে রাজশাহী, ঢাকা এবং কি ময়মনসিংহের দিকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এদিকে মেহেরপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 9টার দিকে। এছাড়া দিকে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 9টার দিকে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সোমবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দিকে বরিশাল, পিরোজপুর, শরীয়তপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এদিকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 11টার দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে দিকে ফেনী, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এক কথায় বলা যায় শুক্রবার ও শনিবার এই মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন জেলায় 4টার সময় কিন্তু সম্ভাবনা থাকতেছে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে। সকালেও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে ঝিরি ঝিরি বেশি সম্ভাবনা থাকতেছে। তবে দুপুর 1টা থেকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে সাতক্ষীরা, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাটেরও কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে দুপুর 1টার সময়। তো এক কথায় বলা যায় সোমবার, রবিবার এবং সোমবার, রবিবার এবং সোমবার 4 ও 5 মে এই 2 দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বা বিক্ষিপ্ত বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।